এটাতে গরুর মুখ থাকে না? এটাতে মুখ থাকে আর এটা গাড়া থাকে, এটা ছোট বড় করুন যায়। হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কবিতার ভাষায় বলতে হয়, শীতের শেষে গিয়েছিলাম বাদামতলির মেলা, 3টি মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা। অনেক করে ঘুরে ফিরে কিনে নিলাম লাঙ্গলটিরে, তারই নিয়ে করি এখন জমি চাষের খেলা। ঠিক সেরকমই এখানে একজন চাচার বয়সী মানুষ, যিনি আপনাদের জন্যে, খামারিদের জন্যে, যারা গরু প্রতিপালন করেন তাদের জন্যে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যেটা গরুর মুখে লাগানো হয়, যেটাকে এই এলাকার আঞ্চলিক ভাষায় বলা হয় গরুর মুখারি। সেই মুখারি বানিয়ে আজ থেকে 27 বছর আগে থেকে মুখারি বানিয়েই মুখারি বিক্রি করে তার সংসার পরিচালনা করছে। আজকে আমরা তার মুখারি বানানোর ইতিহাস, তার ব্যক্তিগত জীবন, সার্বিক বিষয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনাদের সাথে রয়েছি আমি সাইদ আহমেদ, ক্যামেরা পিছনে রয়েছে মাসুদ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন ভিউয়ার্স, আমরা তার সাথে কথা বলি, আসুন। দর্শক, যার কথা বলছিলাম ইনি সেই চাচা। আপনার নামটা একটু বলবেন? মাইনুদ্দিন। এই চাচার কথাই বলছিলাম। এই চাচা হলো দীর্ঘ 27 বছর ধরে গরুর মুখারি তৈরি করে সেই মুখারি বাজারে বিক্রি করার পরে তার সংসারটা পরিচালনা করছে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে চাচার মুখ থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চাচা, আপনি এই এলাকায়, আপনি কি এই এলাকার মানুষ? না। আপনার মূলত বাড়ি কোথায়? বাড়ি হলো ময়মনসিং, বুড়োসর, হ্যাঁ, রাঘবপুর। আচ্ছা। তো এই এলাকায় আসছেন আপনি কতদিন হলো? আমি তো চিন্তা করছি না, অনুমানিক আর কি। আচ্ছা, 27 বছর। আচ্ছা। তো এই এলাকায় যখন আপনি প্রথমে আসেন, কি মনে করে আসছিলেন? মুখারি ভাঙ্গি, গরু মুখারি ভাঙ্গি। আমার মা মারা গেছে, মারা গেলে আমাদের সাথে পয়সা করি না। এই এলাকায় আপনি যখন আসছেন না, তো মানে কি জন্য আসছিলেন এই এলাকায়? পয়সার জন্য আসছি। পয়সার জন্য? ওই সময় কি আপনার ময়মনসিংহে কি অভাব ছিল? আছে। আচ্ছা। তো যাই হোক, আপনি অভাব ছিল, অভাবের কারণে এই এলাকায় আসছেন যাতে পয়সা করি করতে পারেন। তো এই এলাকায় আসার পরে পয়সা করি করবেন, এই নিমিত্তে আপনি কি এই গরুর মুখারি তৈরি করতেছেন নাকি? আচ্ছা। তাহলে গরুর মুখারি তৈরি করতেছেন কতদিন থেকে? 26-27 বছর। 26-27 বছর থেকে, তখন থেকে এই কাজই করেন। আচ্ছা। তো আমাকে একটা জিনিস জানাবেন যে গরুর মুখারিটা তো তৈরি করেন পাট দিয়ে। পাট 1 কেজি পাটে কয়টা মুখারি হয়? 17-18টা। 17টা-18টা হয়। একটা মুখারি আপনি কত করে বেচেন? একটা 10 টাকা করে বেচছি, এখন 15 টাকা বেচছি। মাঝে মাঝে এরকম। আগে 10 টাকায় বেচতেন, এখন 15 টাকাও বেচেন, 10 টাকায়ও বেচতেন? 8 টাকাও বেচতাম আগে 8 টাকাও বেচতেন। 1 কেজি পাটে যদি 17টা মুখারি হয় তাহলে দেখা যায় 170 টাকা বেচা যায়। পাটের দর কম আছে, পাটের দর বেশি। 1 কেজি পাট কয় টাকা কিনতে হয়? পাটের দাম 50 টাকা কিনি, আর 60 টাকা কিনি। 50 টাকা কেজি, 60 টাকা কেজি, 70 টাকাও কিনা লাগে। 70 টাকাও কিনা লাগে। হ্যাঁ, যে সময় তার লাগে। আচ্ছা। তাহলে 1 কেজি পাটের মুখারি বিক্রি করলে দেখা যায় আপনার লাভ কয় টাকা থাকে? তাহলে ওখানে লাভ থাকে না, আগে লাভ আছে। আগে তৈরি করছি আমি মুখারি তৈরি করছি 17টা বেচছি, আমি 5 টাকা জোড়া বেচছি, 10 টাকা জোড়া বেচছি, এরকম বেচছি। এরকম লাভ হয়েছে। পাট কিনছি 20 টাকা কেজি। 20 টাকা কেজি পাট কিনছিলেন তখন? আচ্ছা আচ্ছা। আর এখন পাট কিনতে হয় 60 টাকা, 50 টাকা, 80 টাকাও কিনতে হয়। তো 80 টাকা কিনলে এখন যদি মুখারি আপনি 15 টাকা করে বেচেন, 15 টাকা বেচলে তাতে লাভ খুব বেশি হয় না। আমার লাভ হয় না, ছেড়ে দেন কয়েকদিনের মধ্যেই। আমি এখন খালি কোনো মতো করতেছি কয়েকটা দিন। আচ্ছা।
তাহলে আপনি যে এতদিন থেকে এই মুখারি শুধু মুখারি বানান মুখারি বিক্রি করেন, এই দিয়েই আপনার সংসার চলে। আপনার যে দেখতেছি এটা এই গরু তো আপনার মনে হয় নাকি? আপনার গরু কয়টা আছে? গরু গরু আছে 6টা, বেঁচে আছেন, বেঁচে জমি রাখছেন, এবার কিনছে। 6টা ছিল, 6টা বেচা ফেলাইছেন, বেচা জমি কিনছেন? জমি কিনছে না, বন্ধ রাখছে। বন্ধক রাখছেন, আচ্ছা। আর এটা এখন আছে, কিনছেন এটা? কিনছে, জমিটা করে কিনছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে নাই? একটাও নেই। আপনার ময়মনসিংহে আপনার ভাগিদাররা আছে না? ভাই ভাগিরা আছে, আছে না? আচ্ছা, বিরাট বড় গোষ্ঠী, অনেক বড় গোষ্ঠী। অনেক বড় গোষ্ঠী। আব্বাস মুক্তার আছে, চাকরি করতো আব্বাস মুক্তার। তারপরে চাকরি করতো মমসিং, মানে পোলাহান আছে দুলাল, আর কি কি নাম আছে, আর দুজনটা চাকরি করে দুলাল। তার মানে ভাগিদাররা এখন আপনার ময়মনসিংহে আছে। আরেকটা জিনিস বলেন, আপনার এখন বয়স কত হবে? সাইডে এরকম ধেরি আছে। 67 বছর। আমি তো হিসাব করছি না। তো চাচি আছে না? ওই যে ও, উনি চাচি, আচ্ছা। তো যাই হোক, আপনি আমাদেরকে এখন একটু দেখাবেন যে আপনি যে মুখারি, আজকে কি মুখারি বানাবেন? বানাই, আজকে বানাবেন কি? বানাইছি, দুইটা বানাইতে গেলাম, পাট নাই, পাঠাইলে মেলাইছি। ওখান পাট ফুরে গেছে, হ্যাঁ হ্যাঁ, পাটের জন্য যাবেন এখন? মেলাইছি আপনার সামনে বসছি। আচ্ছা, তাইলে আপনি আমার আপাতত ওই যেগুলা বানাইলেন সকালে ওইগুলো একটু দেখান, আমার দর্শকরা দেখুক যে আপনি আসলে কি বানান। হ্যাঁ, আনেন আনেন। ভিউয়ার্স দেখেন, এটা আমি আপনাদেরকে দেখাই। এইগুলো হলো মুখারি। এটাতে গরুর মুখ থাকে না? এটাতে মুখ থাকে, আর গাড়া থাকে, ছোট বড় করুন যায়। হ্যাঁ, গাড়ে থাকে যে ছোট বড় করার এখানে আছে নাকি? বড় করলে এটা এরকম করলে ছোট হবে, আবার লুজ দিলে বড় হবে নাকি? বড় ছোট করুন যায়। ভিউয়ার্স, এই জিনিসটা এমন কোনো খামারি নাই, এমন কোনো গরু প্রতিপালনকারী নাই যাদের লাগে না। এই জিনিসটা আপনাদের সবারই দরকার। তো আপনারা হয়তো নিজেরাই তৈরি করেন, অথবা আপনাদের আশেপাশে কোথাও হয়তোবা কিনতে পারেন, কিন্তু তারপরও যদি আপনাদের খুব বড় অঙ্কের লাগে, দেখা গেলো যে অনেকগুলো লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এই চাচারে দিয়ে বানিয়ে নিতে পারেন, কারণ ওনার এগুলা বানানোর প্রায় 27 বছরের অভিজ্ঞতা আছে। তো 27 বছরের অভিজ্ঞতায় ইনি এগুলা যে বানান এবং এগুলা বানিয়েই উনি ওনার সংসার পরিচালনা করছেন। তো অনেক কিছুই করছেন ধরতে গেলে। দেখলাম, জিজ্ঞাসা করলাম, গরু 6টা ছিল, 6টা বিক্রি করে তিনি জমিও বন্ধক নিয়েছেন, এখানে বন্ধক নেওয়া সিস্টেম আছে। আবার আরেকটা গরু আমি আপনাদেরকে দেখালাম, সেটাও সে কিনছে। সবকিছু কিন্তু এটার উপরেই। ওনার কোনো ছেলে বা মেয়ে নাই, ছেলে মেয়ে না থাকার পরেও উনি একার প্রসেসটায় এইসব করছেন। তো তাহলে চাচা এটা রাখেন আপনি নাকি? আচ্ছা, আর এগুলো আজকে বানাইছেন? হ্যাঁ, আজকে আর বানাবেন না? পাট নাই, ও এখন পাটের জন্য যাবেন? আচ্ছা, তো ঠিক আছে চাচা, আমি আপনার এগুলা আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আমি যে কথাটি বলছিলাম, শুরুতেই বলেছিলাম, শীতের শেষে গিয়েছিলাম বাদামতলির মেলা, 3টি মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা। অনেক করে ঘুরে ফিরে কিনে নিলাম লাঙ্গলটিরে, তারই নিয়ে করি এখন জমি চাষের খেলা। ঠিক সেই রকমই একটা বিষয়, আমার এই চাচা লাঙ্গল কিনে নি, বাট লাঙ্গল রিলেটেড, মানে গরুর জন্যে যে মুখারিটা লাগে সেটা নিয়েই উনি 27 বছর কাটিয়ে দিলেন। আমি আপনাদের কাছ থেকে এটুকু বলবো, এই চাচার জন্য আপনাদের মনের ভিতরে যদি কোনো কিছুর সৃষ্টি হয়, আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে চাচা আসলেই একদম অসহায়। ময়মনসিংহে তার অরিজিনাল বাড়ি ছিল, এখানে সে 27 বছর আগে আসছেন, 27 বছর থেকে এই ব্যবসা করছেন।
এবং এটা করেই তার সংসার চলে যাচ্ছে। তো চাচার একটা কথা ছিল আমার কাছে যে আমাকে কেউ কি কোনো সহযোগিতা করতে পারবেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনাদের যদি মন মানসিকতা তৈরি হয় চাচার জন্য, যে চাচাকে সহযোগিতা করবেন বা সহযোগিতা করতে ইচ্ছুক, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে চাচাকে সহযোগিতা করতে পারেন। আমি আমার সাধ্যমতো চাচাকে সহযোগিতা করব। আসলে দান বলি, উপহার বলি, যেটাই বলি না কেন, এটা আসলে দেখানো ঠিক না, যার কারণে আমি দেখাচ্ছি না। আমি আমার ইচ্ছা মতো চাচাকে সহযোগিতা করব। আপনাদের ইচ্ছা হলে আপনারা সহযোগিতা করতে পারেন। তো আজকের ভিডিও আর দীর্ঘ করছি না, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।